পার্টি অফিসে, বিজেপির কেন্দ্রীয় দপ্তরে যে বিজেপি এবার ক্ষমতায় আসতে পারছে না, বিজেপি 200 আসন পাবে কিনা সন্দেহ, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এই মোদী কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আমি সন্দীপ নস্করকে বলবো এবং তার সঙ্গে আমরা যারা এই এলাকায় কাজ করি, এই এলাকার গণতন্ত্র প্রিয় মানুষ সকলকে বলবে তুই চোখ কান খোলা রাখবেন। কারণ আমরা যদি ইতিহাসকে দেখি তাহলে 2002 সালে যখন নরেন্দ্র দামোদর দাস মোদী দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের জন্য তিনি গুজরাটে যাচ্ছেন, সেই সময় তার কাছে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার মতন কোনো কর্মকাণ্ড ছিল না। এমন কোনো কাজ গুজরাটের প্রথমবারের প্রধান মুখ্যমন্ত্রী করতে পারেননি যে দ্বিতীয়বার গুজরাটের মানুষ তাকে ক্ষমতায় আনবেন। আমরা সেই সময় দেখলাম একদিন রাতের অন্ধকারে সবরমতী এক্সপ্রেসে আরএসএস কে দিয়ে, নিজের লোককে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সেই ট্রেনে অগ্নিকাণ্ড ঘটিয়ে বলা হলো হিন্দু তীর্থযাত্রীরা এই ট্রেনে করে যাচ্ছিল, তাদেরকে মুসলিমরা মেরে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, এই কথা বলে গুজরাটে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দুত্বের ধ্বজা তুলে সেই দিনকে এই প্রধানমন্ত্রী তদানীন্তন গুজরাটের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন। তিনি ক্ষমতার লোভে মানুষ মারতে দ্বিধাবোধ করেন না। এই প্রধানমন্ত্রী গত 2019 সালে যখন তার সামনে কোনো পথ খোলা ছিল না, যখন ভারতবর্ষে তার সমস্ত কথা মিথ্যাচারে পরিণত হয়েছিল, আমরা দেখেছিলাম সেই 2019 সালে ভারতবর্ষের 40 জন সেনাকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তিনি বলিদান দিয়ে দিয়েছিলেন কাশ্মীরের বুকে। তারপরে পাকিস্তানের ঘাড়ে সেই দোষ চাপিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তিনি সেই দিনকে আন্দোলন করে ভারতবর্ষে তিনি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। সেইকে তিনি 40 জন সেনাকে মারতে এই প্রধানমন্ত্রী কিন্তু পা কাঁপেনি, হাত কাঁপেনি। আজকে যখন এই প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, বিজেপি বুঝতে পারছে যে তারা ক্ষমতায় আসছে না, তারা এমন কিছু কাণ্ড ঘটাতে পারে যা এলাকাকে অশান্ত করতে পারে, তাই এই এলাকার গণতন্ত্র প্রিয় সকল মানুষ, এই এলাকার পৌরপিতা থেকে আমার দলীয় কর্মী সকলকে বলবো সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা থাকতে হবে। কারণ এরা কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর, এই মোদী কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর, যখন তখন যে কোনো কাণ্ড ঘটিয়ে দিতে পারে। তাই সকলকে বলবো চোখ কান খোলা রেখে, মানুষের সাথে সুসম্পর্ক রেখে, যাই কোনো বাজে কথা শুনুন নেতৃত্বকে আগে খবর দেবেন, যাই কোনো বাজে কথা শুনবেন সঙ্গে সঙ্গে কাউন্সিলরকে ফোন করবেন। আমরা আছি এই এলাকার মানুষ, কোনো ব্যাপারে আপনারা উতলা হবেন না। কারণ যে দলটা বলেছিল আগলিবার 400 পার, 200 আসনও ভারতবর্ষের বুকে পাচ্ছে না, যখন বুঝেছে আবার একটা ভয়ঙ্কর খেলা এরা কিন্তু খেলতে পারে, তাই সকলকে আমরা সতর্ক করে দিলাম। বন্ধু, এই নির্বাচনটা কিন্তু কোনো পৌরসভার নির্বাচন নয় যে এই নির্বাচনে হেরে গেলে সন্দীপ নস্কর তার পৌরসভার পদ থেকে চলে যাবে। এই নির্বাচনটা কিন্তু বিধানসভার নির্বাচন নয় যে এই নির্বাচনে হারলে বা জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে চলে যাবে। কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচনটা ভারত সরকারের নির্বাচন, এই নির্বাচনটা ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচনে লড়াই করার জন্য সন্দীপ নস্করের নেতৃত্বে আপনারা আমরা এলাকায় প্রায় 22 ডিগ্রিতে 42 ডিগ্রি টেম্পারেচারে দেয়াল লিখেছি, মানুষের বাড়ি বাড়ি গেছি, পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফসলটাকে 1 তারিখ তুলে আনতে হবে। সকল মানুষকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে দিয়ে ভোটটা আমাদেরকে করতে হবে। মনে রাখতে হবে এই ভোট ভারতবর্ষকে রক্ষা করার ভোট। নতুন ভারত গড়ার স্বপ্নের কথা বলছি না, আগে ভারতবর্ষকে রক্ষা করতে হবে। কারণ বিগত 10 বছর যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের মানুষের জন্য এমন একটা কাজ 10 বছরে তারা বলতে পারবে যে কাজটা ভারতবর্ষের মানুষের উন্নয়নের জন্য করেছি, এমন একটা কাজের কথা বলতে পারবেন না। উল্টে এই এলাকার মানুষকে বলবো, যদি আপনি বিজেপিকে একটা ভোট দেন, আগামী প্রজন্ম ভারতবর্ষ সর্বনাশের পথে চলে যাবে। আপনি যদি বিজেপিকে ভোট দেন, এই মোদীকে ভোট দেন, মোদী যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের গণতন্ত্র বলে কিছু থাকবে না। এই মোদী যদি ক্ষমতায় আসে, একটা ভোট যদি আপনি পদ্ম ফুলে দেন, এই মোদী যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের সংবিধানকে পাল্টে দেবে।
এই নরেন্দ্র দামোদর দাস মোদী। যে সংবিধান আম্বেদকরের নেতৃত্বে রচিত হয়েছিল, যে সংবিধানে ভারতবর্ষের সার্বভৌমত্বের কথা বলা হয়, যে সংবিধান ভারতবর্ষের গণতন্ত্রের কথা বলে, যে সংবিধান ভারতবর্ষের হিন্দু মুসলমান একত্রে থাকার কথা বলে, সেই সংবিধান কিন্তু পরিবর্তন করবে এই নরেন্দ্র দামোদর দাস মোদী, এই বিজেপি সরকার। তাই বিজেপিকে একটা ভোট দিলে ভারতবর্ষকে কিন্তু অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হবে। তাই এই এলাকার মানুষকে বলতে এসছি যে আগামী 1 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছেন, পাশে থেকেছেন। এই দক্ষিণ কলকাতা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, আজকে সেই দক্ষিণ কলকাতা যাদবপুরে এসছে। কিন্তু মনে রাখতে হবে, এই সোনারপুরের মানুষ, এই দাসপাড়ার মানুষ, এই বদ্রিপাড়ার মানুষ, এই এলাকার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাননি। কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র একা তৃণমূল কংগ্রেসের এমপি হয়েছিল ভারতবর্ষের বুকে, সেই দিনও এই দক্ষিণ কলকাতা সোনারপুরের মানুষ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। শুধু বাংলার উন্নয়ন নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে। আগামী দিন ভারতবর্ষে যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হবে সেই দলের চাবিকাঠি। তাই আপনাদেরকে বলতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। আর বিজেপিকে একটা ভোট দেওয়া মানে ভারতবর্ষকে রসাতলে পাঠিয়ে দেওয়া। বিজেপিকে একটা ভোট দিয়ে যদি আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেন, তাহলে এই যে গ্যাসটার কথা ওরা বলেছিল 400 টাকার বিরুদ্ধে, যখন কেন্দ্রীয় সরকার কংগ্রেস সরকার করতে যাচ্ছিল, আন্দোলন করেছিল এই বিজেপি, আজকে সেই গ্যাসটার দাম 400 টাকার পরিবর্তে 1200 টাকা হয়েছে। শুধু নির্বাচনকে সামনে রেখে এরা অল্প 200 টাকা কমিয়ে দিয়েছে। আমি দৃঢ় বিশ্বাসে বলতে পারি, এই নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে, এই নির্বাচনে যদি নরেন্দ্র দামোদর দাস মোদী ক্ষমতায় আসে, 1 মাসের মধ্যে সেই গ্যাসটাকে আপনাকে 2000 টাকায় কিনতে হবে। যদি ক্ষমতায় আসে বিজেপি এই নির্বাচনের পর, এই পেট্রোলকে আপনাকে কিনতে হবে 150 টাকা দিয়ে। তাই এই এলাকার মানুষকে বলতে এসছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন। আজকে বলুন, আমরা দেখছি মোদী আসছে, বাংলায় আসছে, এসে বলছে যে আমি ভ্রষ্টাচারের বিরুদ্ধে, এসে বলছে যে আমি দুর্নীতির বিরুদ্ধে। আজকে পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, ভারতবর্ষের ইতিহাসে বিজেপির মতন দুর্নীতিগ্রস্ত দল, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মতন দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষ আর আগে পায়নি। তার দুর্নীতির পাহাড় প্রমাণ হচ্ছে নির্বাচনী বন্ড। যে নির্বাচনী বন্ডের মধ্যে দিয়ে তিনি কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে নিয়েছেন, বিজেপির অ্যাকাউন্টে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ফার্মা কোম্পানিগুলো আছে, সেই ফার্মা কোম্পানির ওষুধের গুণমান অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও সেই ফার্মা কোম্পানিগুলোকে যখন আটকে দিচ্ছে এক একটা ড্রাগ কন্ট্রোল তার রাজ্যের, তখন তারা কেউ 35 কোটি, কেউ 100 কোটি, কেউ 40 কোটি টাকার বড় বড় ফার্মা কোম্পানি, সে বড় বড় সান ফার্মা থেকে শুরু করে, হেট্রো ফার্মা থেকে শুরু করে বড় বড় যত ফার্মা কোম্পানি আছে, তাদের গুণমান খারাপ হওয়া সত্ত্বেও সেই ওষুধগুলোকে বাজারে চালিয়ে দেওয়া হলো। কারণ তারা বিজেপির অ্যাকাউন্টে টাকা দিয়েছে, তারা বিজেপির জন্য নির্বাচনী বন্ড কিনেছে। আর সেই সুগারের ওষুধ, সেই প্রেসারের ওষুধ, সেই হার্টের ওষুধ আপনারা খেয়েছেন। শুধু তাই নয়, তখন যে লকডাউন হয়েছিল, সেই লকডাউন চলাকালীন যে রেমডিসিভিরের কথা আপনারা শুনেছিলেন, সেই রেমডিসিভিরের ওষুধটাও গুণমান কমপ্লিট করতে পারেনি, তাও সেই ওষুধগুলো বাজারে এসছে। এর থেকে বড় কেলেঙ্কারি আর ভারতবর্ষের ইতিহাসে হয়নি। শুধু ভারতবর্ষের নয়, এই কেলেঙ্কারি পৃথিবীর ইতিহাসে এত বড় আর্থিক কেলেঙ্কারি আর কোথাও হয়নি। এ কথা আমার নয়, ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী তার স্বামী, তিনিও একজন বড় অর্থমন্ত্রী, তিনি এই কথা বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচনী বন্ডকে সামনে রেখে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। এই দুর্নীতিগ্রস্ত বিজেপিকে, এই দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীকে আগামী 1 তারিখ ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে ওদেরকে বিদায় করতে হবে ভারতবর্ষ থেকে। তাহলেই ভারতবর্ষ
ভারতবর্ষের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তাহলেই ভারতবর্ষে আমাদের রাজনৈতিক সাম্য বজায় থাকবে। আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে পারবো, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে পারবো, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো। তাই আমরা আপনাদের কাছে বারবার এসেছি, এই নির্বাচনের প্রাককালে। আপনারা লক্ষ্য করে দেখুন, এই নির্বাচনে যেখানে পুরুলিয়ার বুকে 47 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে সেখানে তিনি লড়াই করছেন। কারণ তিনি এক একদিন 4টে করে পদযাত্রা করছেন, 4 কিলোমিটার 5 কিলোমিটার করে। এই বয়সে তিনি 4টে 5টা করে এই গরমের মধ্যে সভা করেছেন, লড়াই করেছেন তিনি। কারণ ভারতবর্ষের মানুষকে উদ্ধার করতে হবে, এই মোদির হাত থেকে উদ্ধার করতে হবে, আর বাংলার মানুষকে রক্ষা করতে হবে, নতুন ভারতবর্ষ করতে হবে। সেই জন্য এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে চলেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারা থাকবেন না? এই এলাকার গণতন্ত্র প্রিয় মানুষকে আমরা যে বলে যেতে চাই, তাদের কাছে অনুরোধ রেখে চাই, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখবে, আমরা আমাদের বক্তব্য রাখছি। শুধু আপনাদের মনে রাখতে হবে, এই প্রধানমন্ত্রী যখন বাংলায় আসেন গত 2021 সালের নির্বাচনে, তখন এই এলাকার মানুষ আপনারা প্রধানমন্ত্রী বলেছিলেন আগলি বার 200 পার, এবার আমি বিধানসভায় আসবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেবো। আপনারা বাংলার মানুষ, সোনারপুরের মানুষ, দাসপাড়ার মানুষ, আপনারা সেই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন। 200-র স্বপ্ন ওদের চলে গেছে, ওরা মাত্র 70টা সিট পেয়েছিল। কার জন্য? আপনাদের জন্য। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, আপনারা মামাটি মানুষের সরকারটাকে ভালোবাসেন, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন। আমরা দেখছি মোদী প্রচারে আসছেন, সেবারের ধাক্কা খাওয়ার পর তার যে নির্বাচনী টিম তারা মোদীকে বুঝিয়েছে এই বাংলার মায়েরা হচ্ছে আসল শক্তি, বাংলার মেয়েরা হচ্ছে আসল শক্তি, বাংলার নারী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। তাই তিনি এবার বাংলায় এসে বলছেন বাংলার মা আমার দুর্গা। আমি এই এলাকার মানুষকে বলবো, আপনারা যদি বিজেপির কোনো মিটিং দেখে থাকেন তাহলে দেখবেন বিজেপি সেই মিটিং থেকে বলছে, সেটা হচ্ছে ভারত মাতা কি জয়। বিজেপি বলবে মিটিং এ দুটো ওদের স্লোগান, এক হচ্ছে জয় শ্রীরাম, এক ভারত মাতা কি জয়। আমি আপনাদের কাছে বলি, বিজেপির ছেলেরা যখন আপনার বাড়িতে আসবে তখন তাকে প্রশ্ন করবেন, যখন এলাকায় মিটিং করবে তখন প্রশ্ন করবেন, তোমরা যে বলো ভারত মাতা কি জয়, সেই ভারত মাতাকে যখন মণিপুরে উলঙ্গ করে ঘোরানো হয়, তার ছবি যখন ভাইরাল করা হয় ফেসবুকের মধ্যে দিয়ে, সেই ভারত মাতার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই দুর্গার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী কেন পৌঁছে যান না মণিপুরে? কেন তার কোনো বিচার হয় না মণিপুরের মায়েদের, মণিপুরের আমার দুর্গার, মণিপুরের আমার ভারত মাতা বিচার পায় না কেন? এই প্রশ্ন করবেন না? এই প্রশ্ন বিজেপিকে করবেন না? কেন মোদী যায়নি? আমার মা আমার দুর্গা, তুমি বাংলায় এসে বলছো এখানকার মায়েরা আমার দুর্গা, মণিপুরের মাও তো আমার দুর্গা, তোমরা এখানে বলছো ভারত মাতা কি জয়, মণিপুরের সেই মেয়েগুলো তো আমার ভারত মাতা, আমার ভারত মায়ের সন্তান। তাদেরকে উলঙ্গ করে রাস্তায় মিছিল করে ঘোরাচ্ছে, তাদের ছবি ফেসবুকে তুলে ভাইরাল করছে, পৃথিবীর বুকে ভারতবর্ষের মান সম্মান নষ্ট করছে এই নরেন্দ্র দামোদর দাস মোদী। তারপরে একদিনের জন্য আজ পর্যন্ত নির্বাচনী প্রচারে পর্যন্ত আজ পর্যন্ত মণিপুরে পৌঁছতে পারলো না। এই প্রশ্নের জবাব দিতে হবে না? এর প্রশ্নের জবাব ব্যালটের মধ্যে দিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এই এলাকার মানুষকে দিতে হবে যে আমার কালিক, আমার মা, আমার ভাই, আমার বোন, সবাই আমার সন্তান, সবাই আমার বোন, মণিপুরের বোনও আমার বোন, এখানে আমরা যারা বসে আছি অপর্ণা থেকে শুরু করে যারা বসে আছে সবাই আমার বোন। সেই বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, বাংলা তোমাকে ছেড়ে দেবে, বাংলার মায়েরা তোমাকে ছেড়ে দেবে। আপনারা চিন্তা করুন, ভারতবর্ষের বুকে যারা কুস্তিগির আছে, সেই কুস্তিগির মেয়েরা, অনেকে আপনারা যা ফুটবল খেলা দেখেছেন, আপনার বাড়ির আমার বাড়ির ছেলেরা মেয়েরা অনেকে ভালো মতন খেতে না পেয়েছে, কিন্তু পরিশ্রমটা করে লড়াই করেছে, ইস্টবেঙ্গল খেলবো, মোহনবাগান খেলবো। কুস্তিগিররাও লড়াই করেছে, জীবনে বড় হবো, ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করব। সেই কুস্তিগিররা যখন না খেয়ে, সেই মহিলা কুস্তিগিররা ভারতবর্ষের জাতীয় পতাকাকে, আমার তেরঙ্গা ঝান্ডাটাকে, অশোক স্তম্ভটাকে যখন পৃথিবীর বুকে সর্বোচ্চ তুলে যখন অলিম্পিক থেকে সোনা নিয়ে আসে, কমনওয়েলথ গেম থেকে সোনা নিয়ে আসে, সেই মেয়েটিকে যখন মোদী বাবুর একজন সাংসদ তাকে যখন লাঞ্ছিত করে, ধর্ষিত করে, সেই মেয়েরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করে, দিল্লির রাস্তায় নামে, তখন সেই দুর্গাকে, সেই ভারত মাতাকে, সেই কুস্তিগিরকে যখন টেনে লাঞ্ছিত করে দিল্লির পুলিশ, তখন নরেন্দ্র দামোদর দাস মোদী সেই
ভাবা যায়, তার বিরুদ্ধে মোদী আজও কোনো ব্যবস্থা নিতে পারলেন না। সেই কুস্তিগীরদের জন্য, সেই মায়েদের জন্য এই এলাকার সকল গণতন্ত্র প্রিয় সুধী নাগরিকদের বলবো, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আগামী 1 তারিখ সকাল সকাল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নের ছাপ দিয়ে বুঝিয়ে দিতে হবে এই বিজেপিকে, আমরা বাংলার মেয়েরা সন্দেশখালী মানবো না, মেয়েদের উপর অত্যাচার মানবো না, মা বোনের উপর অত্যাচার মানবো না এই ভারতবর্ষের বুকে। তার প্রমাণ 1 তারিখ আপনাদের করতে হবে, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ছাপ দিতে হবে। আবেদন রাখতে এসছি, কথাগুলো আমরা কাগজে পড়ি, টিভিতে দেখি, আপনাদের কাছে পৌঁছে দিতে এসছি। আপনারা সংসারের কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন সময় হয়তো টিভিটা দেখা হয় না, খবরটা দেখা হয় না, আপনারা হয়তো সকালবেলা কাগজটাও নিয়ে বসতে পারেন না, তাই আপনাদের কাছে কথাগুলো পৌঁছে দিতে এসছি। এই ভয়ঙ্কর জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছে এই বিজেপি, তার হাত থেকে আগে দেশটাকে উদ্ধার করতে হবে, তারপর আমরা দেশের উন্নয়ন করব। তাই আপনাদেরকে বারবার বলছি যে সিপিএম আসছে, সেই সিপিএম 34 বছর তারা এলাকায় সন্ত্রাস করেছে, সেই সিপিএম বলছে আমার সৃজন অত্যন্ত ভালো ছেলে, আমার সৃজন অত্যন্ত ভালো ছেলে। আমি বলি তোমার সৃজন খুব ভালো ছেলে, তোমার প্রোডাক্ট ভালো প্রোডাক্ট। আমি বলি বিজেপির ক্যান্ডিডেটও ভালো। আমি বলি আমার সায়নী কম ভালো কিসের? আমাদের সায়নী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, একজন সিনেমার অভিনেত্রী। তিনি কনভেন্টে পড়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন। তিনি ফ্লুয়েন্টলি একদম অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, হিন্দিতে কথা বলতে পারেন, বাংলায় কথা বলতে পারেন। দিল্লিতে পার্লামেন্টে যেটা দরকার, আমার কাজটা আদায় করতে গেলে, আমার দেশটা গড়তে গেলে আমার বিদেশে যেতে হবে একজন সাংসদকে, তাহলে সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, হিন্দি বলতে পারে। আবার সেই মেয়েটা যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর তার স্বপ্ন ছিল, বললাম কেউ সচিন তেন্ডুলকর হওয়ার স্বপ্ন দেখে, কেউ সৌরভ গাঙ্গুলি হওয়ার স্বপ্ন দেখে, তার স্বপ্ন ছিল বড় অভিনেত্রী হবে। সে অভিনয় জগতে চলে গেল, সে বড় বড় সিনেমা করতে আরম্ভ করলো, টিভি সিরিয়াল করতে আরম্ভ করলো। সে এসি গাড়ি, এসি বাড়ি, এসি স্টুডিও শুটিং করতো, সিনেমা করতো। সে যখন গাড়ির থেকে নামতো তখন তার মাথায় ছাতা ধরার লোক ছিল। প্রচুর টাকা, প্রচুর বৈভব। সিনেমা মানে আপনারা তো বোঝেন, সেই জগৎটাই আলাদা। সেই জগৎ ছেড়ে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ হয়। সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে, দিদি আমি আপনার জন্য কাজ করতে চাই। দিদি তাকে রাজ্যের যুব সভানেত্রী করে দিয়ে বলে, যাও রাজ্যের জন্য কাজ করো। তারপরে বিগত দিনে এই ব্রিগেডে দাঁড়িয়ে দিদি তার হাতে তৃণমূলের ঝান্ডাটা তুলে দিয়ে বলে, যাদবপুরের মানুষের জন্য, সোনারপুরের মানুষের জন্য, বারুইপুরের মানুষের জন্য তোমাকে কাজ করার দায়িত্ব দিলাম। সেই সায়নী, যে সায়নী অনেক বৈভবের মধ্যে থাকতে পারতো, সেই তৃণমূল কংগ্রেসের সায়নী যিনি আরাম করে এসি রুমে থাকতে পারতো, সে আজকে 42 ডিগ্রি টেম্পারেচারে সিনেমা ছেড়ে দিয়ে, অভিনয় ছেড়ে দিয়ে গলদঘর্ম হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করার মতো নিয়ে এগিয়ে চলেছে। সেই সায়নীকে আপনারা ভোট দেবেন না? এই যে সিপিএম 34 বছর সন্ত্রাস করেছে, বলছে যে আমরা খুব ভালো। সেই ভালোটা কেমন ভালো? সেই ভালোটা হচ্ছে এই সৃজন, এই সায়ন, এরা যখন জিতবে তখন এই সৃজন সেই হলদিয়ার বেতাজ বার্তা, তার নাম লক্ষণ সেটে পরিণত হবে। এই সায়ন যখন জিতবে, একদিন বাম আমলে খানাকুল, গোঘাট থেকে শুরু করে সমস্ত আরামবাগ জুড়ে যে মানুষকে খুন করে বেড়াতো, সেই সিপিএম এর সাংসদ অনিল বোসে পরিণত হবে। এই সৃজন যখন জিতবে তখন সে তরিৎ তবদার, ব্যারাকপুরের হারমাদ নেতা এমপি তরিৎ তবদারে পরিণত হবে। আর এই এলাকার যে ছেলেটা সৃজনের সাথে ঝান্ডাটা নিয়ে যাচ্ছে, সে এই এলাকার কাজল দে, নারু সাহা, দোলন সাহায় পরিণত হয়ে আপনাদেরকে রক্তচক্ষু দেখাবে। তাই বলছি, সৃজন ভালো হতে পারে, ওর রক্তটা ভালো নয়। ওর দলের রক্তে মানুষের মাকে, সন্তানকে হত্যা করে মাকে রক্ত মাখিয়ে মাকে খাওয়ানোর ইতিহাস রয়েছে ওই লাল ঝান্ডাটায়। তাই এই লাল ঝান্ডায় ভোট একটা দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হলে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে আগামী 1 তারিখ আপনাদের 1 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আমি বক্তব্য প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমার দাদা এখানে বসে আছেন, যাদবপুর থেকে এসেছেন। শেষ করার আগে সায়নী দিদির ভাষায়, আমাদের প্রার্থী ভীষণ সুন্দর, ওর মিটিং অনেক আমরা দেখেছি। সায়নী দিদি বলে, সেই ভাষায় আমি আমার মিটিংটা শেষ করব। সায়নী দিদি বলে, মমতা দি আছে ক্ষতি নেই, মমতা দি
আছে ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। কি সুন্দর বলে আমার সায়নী দিদি, বলে মমতাদি আছে ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। সত্যি তো মা, মমতাদি না থাকলে আপনার লক্ষ্মীর ভান্ডারটা কে দেবে? বিজেপির এক নেত্রী বলেছেন আমরা ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তাহলে মমতাদিকে তো দরকার, তাই তো মমতাদি আছেন ক্ষতি নেই, মমতাদি ছাড়া আমাদের গতি নেই। মমতাদি আছেন আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, মমতাদি আছেন বলেই আমার ছোট্ট মেয়েটা তার কন্যাশ্রীর টাকাটা পাচ্ছে, পড়তে পারছে। মমতাদি আছেন বলেই আমার মেয়ের বিয়ের জন্য 25,000 টাকার রূপশ্রী প্রকল্পটা পাচ্ছি। মমতাদি আছেন বলেই বাচ্চাগুলোর জুতো পরে, স্কুল ইউনিফর্ম পরে, পিঠে ব্যাগ নিয়ে, সরকারের দেওয়া বই নিয়ে তিনি স্কুলে যেতে পারছেন বাচ্চাগুলো। মমতাদি আছেন বলেই সেই বাচ্চাগুলো মিড ডে মিল পাচ্ছে। মমতাদি আছেন বলেই আমার ছেলেটা, আমার মেয়েটা যে বলেছিল একদিন বাবা আমি ডাক্তারি পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, মমতাদি তার জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। মমতাদি আছেন ক্ষতি নেই, মমতাদি ছাড়া এই বাংলায় গতি নেই। জন্ম মৃত্যু বিবাহ 3 মমতা দিদিকে নিয়ে এই বাংলায় মমতা দিদি প্রমাণ করে দিয়েছেন। তাই এই এলাকার মানুষকে বলতে এসেছি, মমতাদির হাতকে শক্ত করুন। আগামী 1 তারিখ সকাল সকাল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করুন। আবার বলি, আগামী 1 তারিখ, একটুখানি বলিস তো শান্তা।